পাস্তা রান্না করছি, পাস্তা খাই। টুকটাক রান্নাবান্না পারি, যেহেতু ট্যুরে যাওয়া লাগে, ট্যুরে গেলে অনেক সময় নিজের রান্না নিজেই করা লাগে। আর রান্না একটা বেসিক স্কিল, এটা জন্য কোনো জেন্ডার লাগে না। আপনি ছেলে হন বা মেয়ে হন, রান্না আপনার পারা লাগবে, এটা হচ্ছে কথা। তো আজকের ভিডিওটা বাসায় করার কিছু কারণ আছে। কারণ হচ্ছে বাইরে এখন মেঘলা হয়ে আছে, পুরো একদম মানে ঝুম বৃষ্টি আসার একটা চান্স দেখতে পাচ্ছি। তবে এখনকার ওয়েদারে এই রোদ এই বৃষ্টি এভাবেই চলতেছে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে কিংবা টাইটেল দেখে বুঝতে পারছেন ভিডিওতে কোন বিষয়ে কথা বলবো। চলেন সরাসরি সেই বিষয়ে চলে যাই। কথা বলবো হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপারে। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, কিংবা আমার আশপাশের মানুষজন জানেন যে আমি মতুলের ইঞ্জিন অয়েল ইউজ করি। তো মতুলের ইঞ্জিন অয়েল ইউজ করা ছাড়া কোনো ইঞ্জিন অয়েল কেন ইউজ করি না, কারণ হচ্ছে আমার কাছে মতুল ভালো লাগে, তাই মতুল ইউজ করি। আচ্ছা, রানারের বাইক আমি যেহেতু ইউজ করি, জানেন রানার কাইট প্লাস। তো রানার থেকে রিকমেন্ডেশন ইঞ্জিন অয়েল হচ্ছে সার্ভো, কারণ রানারের সাথে সার্ভোর একটা সখ্যতা আছে। তো শুধু রানারের সাথে যেরকম তা না, প্রত্যেকটা বাইক কোম্পানিরই নিজস্ব কোনো না কোনো ইঞ্জিন অয়েল ব্র্যান্ডের সাথে একটা লিঙ্ক আপ থাকে। যেমন সুজুকির আছে মতুলের সাথে, ইয়ামা যেমন নিজস্ব ইঞ্জিন অয়েল আছে ইয়ামা লুপ, তারপর বাজাজেরও নিজস্ব ইঞ্জিন অয়েল আছে, টিভিএসের কার সাথে আছে জানি না, জানি জি। তো কথা সেটা না, ও হিরোর যেমন নিজস্ব ইঞ্জিন অয়েল আছে এরকম। এখন ব্যাপার হচ্ছে যে এটা আমি কেন সার্ভো ইউজ করি না। সার্ভো ইউজ করি না তার কয়েকটা কারণ আমি আপনাদের সাথে উল্লেখ করি। এক নম্বর কারণ হচ্ছে যেটা, যে রানার থেকে আগে যেই সার্ভোর ইঞ্জিন অয়েলটা দেওয়া হতো এটার কোনো রকম গেটেড ওরা অত মেনটেন করতো না। মানে ধরেন কখনো স্টকে 20W40 আছে সেটা দিচ্ছে, কখনো স্টকে 20W50 আছে সেটা দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সেই চ্যাপ্টার বাদ আমি মতুলে শিফট করলাম। আমি প্রথম 2টা ইঞ্জিন অয়েল হচ্ছে সার্ভোর ইউজ করছিলাম, তারপর থেকে সার্ভো ইউজ করিনি, মতুল ইউজ করতাম। মতুল মিনারেল ইউজ করতাম, এখন মতুল সিনথেটিকটা ইউজ করি। মতুলের ইঞ্জিন অয়েলটা ইউজ করার পর থেকে আমি যেই সুবিধাগুলো পাচ্ছি, আমি যেহেতু আমার কাইট প্লাসটা দিয়ে লং ট্যুরে যাই, লং ট্যুরে গেলে কী হয়, একটা লম্বা সময় আপনার আসলে বাইকটা রানিং অবস্থায় থাকে, ইঞ্জিনটা রানিং করতে থাকে। তো সেই সময় যেটা হয় যে ইঞ্জিন তো হিট আপ হবেই, স্বাভাবিক। তবে আমি দেখছি যে আমি যখন একটা ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করতেছি, সেটা আমার ইঞ্জিনটাকে ততটাও হিট আপ হতে দিচ্ছে না। মানে আমি মতুলের ক্ষেত্রে বলছি যে একই কাইট প্লাস আমি দেখছি যে আমি কাইট প্লাস মতুল ইউজ করতেছি, আরেকজন দেখা গেল যে অন্য কোনো একটা ব্র্যান্ড ইঞ্জিন অয়েল ইউজ করতেছে। আমি বলতেছি না যে মতুলই বাজারের সেরা, তা বলতেছি না, কিন্তু দেখছি যে যারা সার্ভো ইউজ করতেছে তাদের থেকে মতুলে ইঞ্জিনটা আমার বেশি কুল অবস্থায় থাকতেছে। এটা একটা গেল। আর একটা হচ্ছে আমার মতুল ইঞ্জিন অয়েল ইউজ করাতে কোনো রকম আমার ইঞ্জিন ওভারহিট তো হচ্ছেই না। শীতকালে দেখা যায় যে অনেকের আপনার বাইকের ইঞ্জিন স্টার্ট নিতে চায় না, ঠিক আছে, আমার এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি কখনো। এই সব কিছু চিন্তা করে আমি মতুলে হ্যাপি। আর হ্যাঁ, মতুল বেশ ভালো নামদামালা একটা ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড, যথেষ্ট নামদাম আছে, কিন্তু মতুলের কিছু প্রবলেম আছে। প্রবলেম বলতে হচ্ছে মতুলটা খুব বেশি কপি হয় আমাদের দেশে। আপনি অরিজিনাল মতুলের ইঞ্জিন অয়েল আপনি বাজারে পাওয়াটা একটু টাফ। ঢাকাতে সুবিধা আছে, কারণ ঢাকাতে অনেকগুলো ভালো ভালো শপ আছে, সার্ভিস সেন্টার আছে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ঢাকার বাইরে কী করবেন? আমি সাজেস্ট করব যারা মতুলের ইঞ্জিন অয়েল ইউজ করতে যাচ্ছেন ঢাকার বাইরে, ঢাকার ভিতরের হিসাব আলাদা, ঢাকার বাইরের হিসাব আলাদা, ঢাকার বাইরে তারা চেষ্টা করবেন আপনার এলাকায় কিংবা আপনার শহরে সুজুকির শোরুম আছে কিনা খুঁজে বের করেন। কারণ সুজুকি শোরুম যদি আপনারা পেয়ে যান, সুজুকি শোরুমে আপনি মতুলের ইঞ্জিন অয়েল কিনতে পারবেন। এটা গেল।
আর মতুলের ইঞ্জিন অয়েলের মানে ধরেন আমি তো এখন ইউজ করতেছি এই কী বলে সেমি সিনথেটিকটা। এটা আমি ইউজ করতেছি আপনার যখন আমার বাইকের ওডোমিটার 3-4 হাজার কিলো হয়ে যায়, তখন থেকে আমি এক্স্যাক্ট আমার মনে নেই, তখন থেকে আমি সেমি সিনথেটিকে শিফট করি, তার আগে মিনারেল ইউজ করছি। এখন কথা হচ্ছে যে আমি মতুলের এই ইঞ্জিন অয়েলটা দিয়ে কত কিলো রান করি, মানে কত কিলো পর পর আসলে আমি আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন আউট। আমি যেহেতু লং ট্যুরে যাই কিংবা ধরেন ট্যুর আসলে হয়, ট্যুর না হলেও আমার শহরের ভিতরেও প্রচুর বাইক চালানো হয়, এভারেজ আমার প্রত্যেক মাসে একটা করে ইঞ্জিন অয়েল লাগে। আর আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন আউট দিই সাধারণত ধরেন 2500 কিলো পর্যন্ত এই মতুলের এই ইঞ্জিন অয়েলটা খুব ভালোভাবে পার করা যায়। আমি 3000ও ড্রেন আউট দিচ্ছি, এরকমও বহুবার হয়েছে, ঠিক আছে। তবে মানে ওরকম কোনো ব্যাপার নেই যে 1000 কিলো 1500 কিলো 2000 কিলো চালাই ড্রেন আউট দিতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। এখন কথা হচ্ছে যেটা এটা কতটা সাশ্রয়ী, আমি বলবো যে এটা ভালো লেভেলের সাশ্রয়ী, কারণ এই একটা বোতলের দাম নাই হচ্ছে 800 টাকা। তবে কিছু কিছু সার্ভিস সেন্টার কিংবা দোকান আছে সেই জায়গায় আপনারা 850 টাকা কিংবা 900 টাকাতেও এটা পাবেন। এটা সাশ্রয়ী এই কারণেই, কারণ আমি যদি ধরেন হিসাব করলাম যে আমি ধরেন একটা ইঞ্জিন অয়েল 1000 কিলো পরপর যদি ড্রেন আউট দিতাম, তাহলে যদি সেই ইঞ্জিন অয়েলটার দাম হতো 500 টাকা, তাহলে হচ্ছে আমার ধরেন 2000 কিলো ড্রেন আউট দিলে 2000 কিলো পরে যদি আমি ড্রেন আউট দিয়ে দিতাম, তাহলে আসতো হচ্ছে আমার 1000 টাকা। সেখানে আমি 800 টাকায় আমি হচ্ছে 2500 কিলো চালাতে পারছি। তবে 800 টাকার পুরোটা কিন্তু আমার ইউজ হয় না, কারণ আমার কাইট প্লাসের ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি হচ্ছে 800 মিলি। তো আমি যেটা করি, এরকম 4টা বোতল কিনলে আমি 5বার বিক্রি করতে পারি, 200 মিলি করে আমি জমাতে থাকি। এই যে এই বোতলটা দেখছেন, এটার ভিতরে ইঞ্জিন অয়েল আছে, এটার ভিতরেও এই যে 400 মিলির মতো ইঞ্জিন অয়েল আছে। তো যাই হোক, এটাই কথা। আর মতুলের এই ইঞ্জিন অয়েলটা যেই খালি বোতলগুলো, সেইগুলো আপনারা চেষ্টা করবেন যে জমানোর, মানে সার্ভিস সেন্টারে দিয়ে আসবেন না, কারণ যেহেতু বললাম যে মতুলের খুব কপি হয়। তো আপনারা যদি অরিজিনাল বোতলগুলো আসলে বাজারে মানে এরকম ছেড়ে দেন, তাহলে সেইগুলো কিন্তু ওই খারাপ লোকগুলো আবার ওই বোতলগুলো কালেক্ট করে খারাপ ইঞ্জিন অয়েল 2 নাম্বার 3 নাম্বার ইঞ্জিন অয়েল বানায় মার্কেটে ছেড়ে দেবে। তো বোতলগুলো নিয়ে আসতে পারেন, বোতলগুলো বেশ শক্তপোক্ত, ভালো কাজে দেয়। ভালো কাজে দেয় এই কারণে বলতেছি, যদি একটু খেয়াল করেন, এই যে এইগুলো হচ্ছে মতুলের ইঞ্জিন অয়েল। আমি জাস্ট বোতলটা কেটে ভিতরে যে মাটি দিয়ে গাছ লাগাই দিচ্ছি। তো এরকম মোটামুটি আপনারা গাছপালা লাগাইতে পারবেন, এই কাজে ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমাকে বেশ কয়েকজন মানুষ বেশ কিছু সময় একই কথা জিজ্ঞাসা করছেন যে ভাই কোন ইঞ্জিন অয়েল ইউজ করেন, ইঞ্জিন অয়েলের দাম কত, ইঞ্জিন অয়েলের গ্রেড কী, সবই মোটামুটি বলে দিছি। আমি ইউজ করি হচ্ছে এই যে 5100 10W40। আমার বাইকের ইঞ্জিন অয়েলের রিকমেন্ডেশন গ্রেড হচ্ছে 20W40। তো আপনারা যারা জানেন না তাদেরকে আবারও বলছি, ডাব্লুর আগের সংখ্যাটা আপনারা চেঞ্জ করতে পারবেন, মানে 10W40, 20W40, 5W40, 0W40ও আপনারা ইউজ করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আমার এই মতুলের সেমি সিনথেটিকটা 20W40 পাওয়া যায় না, মিনারেলটাই পাওয়া যায়। সিনথেটিকও পাওয়া যায় না, সেমি সিনথেটিকও পাওয়া যায় না। এই কারণে আমি হচ্ছে 10W40 12 মাস ইউজ করি, কোনো সমস্যা হয় না। এখন আমার বাইক চলতেছে হচ্ছে 57,000+ কিলোমিটার। আমি মিনারেল থেকে সেমি সিনথেটিকে শিফট করছি, সেমি সিনথেটিক থেকে সিনথেটিকে শিফট করতেছি না, কারণ হচ্ছে আমারটা 110 সিসির একটা বাইক। আমারটা মনে হচ্ছে যে মানে সেমি সিনথেটিকেই ঠিক আছে, আমার সিনথেটিক আসলে ইউজ করা হয়নি। তবে সিনথেটিকটা যদি আপনারা কেউ ইউজ করেন, সিনথেটিকের দাম নেবে হচ্ছে 1200 টাকা, আর মিনারেলটার দাম নেয় হচ্ছে 500 টাকা, 500-550 টাকা আপনারা পেয়ে যাবেন। সেমি সিনথেটিক তো বললামই 800 থেকে 900 টাকার ভিতরে। এই তো ঠিক আছে, আপাতত টাটা, বাই বাই। আর দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।